আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 15 জুলাই 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জারিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান দূতাবাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন। পেশাজীবীদের জন্য নতুন শর্ত, ওমানে কর্মসংস্থানে আসলো পরিবর্তন। ওমানের সড়ক নিরাপত্তায় নতুন সতর্কবার্তা, আইন ভাঙলেই শাস্তি। ওমান সহ 5 দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হচ্ছে খুব শীঘ্রই। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিদেশ থেকে জোরপূর্বক ফেরত আসা প্রবাসীদের জীবন সংগ্রাম আজ এক গভীর মানবিক সংকটে পরিণত হয়েছে। ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরাম এর ব্যানারে এমনই মর্মান্তিক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন কয়েকজন প্রবাসী। তাদের অভিযোগ, ওমানে বহু বছর ধরে বৈধভাবে কর্মরত থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে শতাধিক বাংলাদেশিকে চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রুটি রুজির জন্য পাড়ি দিয়েছিলেন ওমানে, ফিরেছেন অপমান আর নির্যাতনের বোঝা নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মঙ্গলবার 15 জুলাই ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওমান প্রবাসীরা। জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরাম এর ব্যানারে প্রবাসীরা জানান, ওমানে বহু বছর ধরে কর্মরত থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে শতাধিক প্রবাসীকে চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজ্জাদ হোসেন নামে এক ভুক্তভোগী চিকিৎসক জানান, ওমানের একটি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করার সময় তাকে স্কুল পরিচালনা বোর্ডের নির্বাচিত চেয়ারম্যান হওয়ায় আটক করা হয়। বাংলাদেশ দূতাবাসের কেউ পাশে দাঁড়ায়নি, বরং গ্রেফতারে পরোক্ষ ভূমিকা রেখেছে বলে তার অভিযোগ। আমার বিরুদ্ধে বাংলাদেশের জিম্মাদার এবং বাংলাদেশ স্কুলের জিম্মাদার বানিয়ে আমাকে অ্যারেস্ট করা হয় এবং এটা ছিল বেলেবল মামলা। জাস্ট উঠলেই বেলের জন্য আবেদন করলেই জামিন পাওয়া সম্ভব, কিন্তু সেখানে তৎকালীন ফেসিবাদী সরকারের দূতাবাস তারা উল্লাসে মেতে উঠেছে, তারা কোনো আইনি সহযোগিতা দেয়নি। সলিমুল্লাহ নামে আরেক ব্যবসায়ী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করায় তাকে ব্ল্যাকলিস্টেড করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। কোভিড-19 করোনাকালীন সময়ে পরিবার পরিজন সহ আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ আমি দেশে এসে মানবতার জীবনযাপন করছি। এইসব ব্যক্তি ও দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তার সরাসরি হস্তক্ষেপে আজ আমি সহ বহু ওমান প্রবাসীকে তাদের সর্বোচ্চ হারিয়ে পরিবার পরিজন নিয়ে দেশে চলে আসতে হয়েছে। তারা সরকারের কাছে 4টি দাবি তুলেছেন: ক্ষতিপূরণ, চাকরি ব্যবসা ফিরিয়ে দেওয়া, জড়িত কূটনীতিক ও সংগঠকদের বিচার এবং প্রত্যাবর্তনের আদেশ বাতিল। তাদের হুঁশিয়ারি, 29 জুলাইয়ের মধ্যে সাড়া না পেলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে। ওমান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো প্রবাসীদের অভিযোগ শুধুই ব্যক্তিগত ক্ষোভ নয়, এটি বাংলাদেশের প্রবাসনীতি, কূটনৈতিক দায়িত্ববোধ এবং মানবাধিকার প্রশ্নে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। চাকরি ও ব্যবসা হারিয়ে দিশেহারা এসব প্রবাসীর এখন একমাত্র ভরসা ন্যায় বিচার ও সরকারের সরাসরি হস্তক্ষেপ। তারা চান দোষীদের বিচার হোক, ফিরে পাক নিজেদের সম্মান ও জীবিকার অধিকার। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানে হিসাব রক্ষণ, অডিট ও আর্থিক ব্যবস্থাপনায় নিয়োজিত পেশাজীবীদের জন্য নতুন নীতিমালা জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে এই খাতে কর্মরত বা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত সব কর্মীকে অবশ্যই প্রফেশনাল ক্লাসিফিকেশন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এই সনদ ছাড়া কেউ ওমানে সংশ্লিষ্ট পেশায় ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন করতে পারবেন না বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ওমানে হিসাব রক্ষক, অডিট ও আর্থিক ব্যবস্থাপনা নিযুক্ত পেশাজীবীদের জন্য নতুন নিয়ম জারি করেছে দেশটির
শ্রম মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী 2025 সালের 1 সেপ্টেম্বর থেকে এসব পেশায় কর্মরত বা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত সবাইকে প্রফেশনাল ক্লাসিফিকেশন সার্টিফিকেট নিতে হবে। এই সনদ ছাড়া কেউ ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন করতে পারবেন না। শ্রম মন্ত্রণালয়ের লক্ষ্য আর্থিক খাতে পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা। ফলে যারা এই খাতে আগে থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত বা সনদধারী তাদের জন্য এটি ইতিবাচক সুযোগ হলেও অপ্রশিক্ষিত অনেক অভিবাসী পেশাজীবীর জন্য এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই সিদ্ধান্ত বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসী কর্মীদের ওপর প্রভাব ফেলবে। তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে সনদ সংগ্রহ করতে ব্যর্থ হন তবে চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই সনদ পাওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও মূল্যায়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। অভিবাসীদের প্রস্তুতি নিতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমানের রয়্যাল ওমান পুলিশ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন লঙ্ঘন ও বিপজ্জনক যান চালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি এক সরকারি বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন যে কোনো যানবাহনের বেপরোয়া প্রদর্শন বা চালনার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ওমানের রয়্যাল ওমান পুলিশ ট্রাফিক আইনের লঙ্ঘন ও বিপজ্জনক যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সম্প্রতি এক সরকারি বিবৃতিতে জানানো হয়, জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো যানবাহন প্রদর্শন বা বেপরোয়া চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের বিপজ্জনক প্রদর্শন বা কার্যকলাপে জড়িত ব্যক্তিদের 3 মাস পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ 500 ওমানি রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। আরোপি আরও জানায়, এই বিধান শুধু ট্রাফিক আইন রক্ষার উদ্দেশ্য নয়, বরং সড়কে চলাচলকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও নেওয়া হয়েছে। বিশেষ করে স্পিড স্ট্যান্ড, ড্রিফটিং বা প্রকাশ্যে ট্রাফিক নিয়ম ভাঙা জাতীয় কর্মকাণ্ড সমাজে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং অন্যদের জন্য হুমকি তৈরি করে। ওমান পুলিশ সকল চালক ও নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছে, যে কোনো লঙ্ঘন কঠোর শাস্তির মুখোমুখি হবে। এই ঘোষণার মাধ্যমে সড়ক নিরাপত্তা জিরো টলারেন্স নীতি নিশ্চিত করেছে দেশটি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, ওমান, জর্ডান, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকার নতুন করে এনআইডি কার্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব দেশে প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, ওমান, জর্ডান, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকায় নতুন করে এনআইডি কার্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব দেশে প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন। মঙ্গলবার 15 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির জানান, বর্তমানে বিশ্বের 9টি দেশ থেকে মোট 48,080টি আবেদন জমা পড়েছে এবং 29,646 জনের বায়োমেট্রিক্স সংগ্রহ শেষ হয়েছে। আমরা এ পর্যন্ত আবেদন পেয়েছি 48,080 জনের। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডার 16টি কেন্দ্রে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। শিগগিরই জাপানেও কার্যক্রম চালু হবে বলে জানানো হয়। 2019 সালে বিদেশে এনআইডি কার্যক্রম শুরু হয় এবং এটি এখন 40টি দেশে সম্প্রসারণের লক্ষ্যে এগিয়ে চলেছে। প্রবাসীদের জাতীয় পরিচয়ের আওতায় আনার এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ওমান দূতাবাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন। পেশাজীবীদের জন্য নতুন শর্ত, ওমানে কর্মসংস্থানে আসলো পরিবর্তন। ওমানের সড়ক নিরাপত্তায় নতুন সতর্কবার্তা, আইন ভাঙলেই শাস্তি। ওমান সহ 5 দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হচ্ছে খুব শীঘ্রই। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জৈন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।